এবার যে খবর আমরা নজর রাখবো, মনোজের আরো কীর্তির পর্দাফাঁস। চাকরি প্রতারণার নাম জড়িয়েছিল মনোজের। নদিয়ার গয়েশপুরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ মনোজের বিরুদ্ধে। প্রতারণার ঘটনায় মনোজকে গ্রেফতার করে পুলিশ। মনোজকে গ্রেফতার করেছিল গয়েশপুর থানার পুলিশ। কয়েকদিন পরে জামিনও পেয়ে যায় মনোজ গুপ্তা। জামিন পেয়ে ফের শুরু করে জালিয়াতির কারবার। মনোজের আরো কীর্তির পর্দাফাঁস। চাকরি প্রতারণার নাম জড়িয়েছিল মনোজের। নদিয়ার গয়েশপুরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ওঠে এই মনোজের বিরুদ্ধে। মনোজকে তখন গ্রেফতারও করে পুলিশ, কিন্তু কয়েকদিন পর জামিন পেয়ে যায় মনোজ গুপ্তা। জামিন পেয়ে ফের শুরু হয় জালিয়াতির কারবার। কে মনোজ গুপ্তা, কি জানতে পারা যাচ্ছে মনোজ গুপ্তা সম্পর্কে? দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে মনোজ গুপ্তা। শখের বাজারে তার ট্রাভেল এজেন্সির অফিস। শখের বাজার পর্যটন ব্যবসার আড়ালে জাল নথির কারবার চালিয়ে যেত মনোজ গুপ্তা। একটি রেস্তোরাঁও রয়েছে মনোজের নামে। সাগরেদ সমরেশ বিশ্বাস ও মুক্তার আলম মনোজ গুপ্তার সাগরেদ। অবৈধ বাংলাদেশিদের টার্গেট করত মনোজ গ্যাং। পাসপোর্টের জন্য প্রয়োজনীয় নথিও জাল করে দিত। আমরা সৈকতের কাছ থেকে আরো বিস্তারিত ভাবে জেনে নেব। মনোজ দীর্ঘদিন ধরে এই কাজ করত। সৈকত, কিভাবে করত কেউ বুঝতে পারেনি। দেখো, মনোজ গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশ। মূলত যে বিষয়গুলো জানা যাচ্ছে, এই যে সমরেশ বিশ্বাস এবং মুক্তার আলমের মাধ্যমে যে র্যাকেটটা চলতো, সেই র্যাকেটটা টোটালি কন্ট্রোল করতো এই মনোজ গুপ্তা। এটা মনোজ গুপ্তারই র্যাকেট। মূলত যে বিষয়গুলো জানা যাচ্ছে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় এই রকম প্রায় 50 জন হ্যান্ডলার বা 50 জন সাগরেদ ছিল এই মনোজে। তাদেরকে দিয়ে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে এপার বাংলায় আসছে, তাদের প্রথমে ভারতীয় হিসাবে পরিচয়পত্র তৈরি করা হতো, অর্থাৎ ভারতীয় নাগরিক হিসাবে তাদেরকে তৈরি করা হতো, তাদের পরিচয়পত্র তৈরি হতো, স্পেশালি আধার কার্ড তৈরি হতো। তারপরেই সেই আধার কার্ড দিয়ে, সেই ভুয়ো আধার কার্ড দিয়ে তৈরি হতো পাসপোর্ট। এবং গতকাল মনোজ গুপ্তাকে আদালতে পেশের সময় কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয় যে শুধু পাসপোর্ট নয়, ভিসাও তৈরি করার, যাতে স্মুথলি ভিসাটা তৈরি হয়ে যায় বা ভিসাটা চলে আসে, সেই চেষ্টাও করত এই মনোজ গুপ্তা। অর্থাৎ একজন বাংলাদেশি যারা অনুপ্রবেশ করে, কার্যত অনুপ্রবেশ করে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে, তাদেরকে প্রথমে ভারতীয় হিসাবে তৈরি করা হতো, অর্থাৎ ভারতীয় হিসাবে দেখানো হতো, আধার কার্ড তৈরি করা হতো, তারপরে সেই আধার কার্ড দিয়ে পাসপোর্ট এবং এমনকি ভিসাও তৈরি করে দেওয়া হতো। অর্থাৎ এই যে গোটা চক্র, এই গোটা চক্রের জন্য এক একজন আবেদনকারীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেওয়া হতো, 4 থেকে 5-6 লক্ষ টাকা নেওয়া হতো। এবং চমকে ওঠার মতো একটি তথ্য, বিগত প্রায় 5 বছরে 2,500 থেকে 3,000 এইভাবে পাসপোর্ট তৈরি করেছে এই মনোজ গুপ্তার চক্র। কলকাতা পুলিশের আধিকারিকরা এটাই জানার চেষ্টা করছেন যে যাদেরকে পাসপোর্ট ইস্যু করেছে তারা এখন কোথায়, তারা কি ভারতে রয়েছে, ভারতে থাকলে কোন কোন স্টেটে রয়েছে, আমাদের রাজ্যে রয়েছে কিনা, তাদের এখন স্ট্যাটাসটা কি, সেই বিষয়গুলো জানার চেষ্টা করছে কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ সৈকত। আমরা শুনে নেব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন এ বিষয়ে। সাপ্লাই লাইন আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি, এটা হচ্ছে সাপ্লাই লাইন চেন, শতছিদ্র আপনার সীমান্ত, 931 কিলোমিটার বেড়ানি, জমি দিচ্ছে না বিএসএফ। একটা জঙ্গি সরকার, রাষ্ট্রবিরোধী সরকার, যার মুখোশ মমতা আর যার মুখ হচ্ছে এখানকার সুফিয়ান, কলকাতার ফিরাদ। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য তিনি কি বলছেন শুনবো। বিভিন্ন জায়গা থেকে, মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে পাসপোর্ট জাল করেছে, ঠিক আছে, ভোটার কার্ড করে ফেলছে পর্যন্ত। আজকে মনোজ গুপ্তাকে আপনারা ধরছেন, বিভিন্ন জায়গায় কি করে হচ্ছে,
এগুলো হচ্ছে গিয়ে মোবাইলের টাওয়ার লোকেশন থেকে শুরু করে এসটি মানে আমরা যেগুলো বলি ভয়েস রেকর্ডিং থেকে শুরু করে টাওয়ার লোকেশন থেকে শুরু করে আজকে এসটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আধুনিক প্রযুক্তি থেকে যেগুলো আসছে সেগুলো আমরা থেকে বের করছে। কিন্তু 200 জনের উপরে আজকে ওই বাংলাদেশি ধরা পড়েছে, তার মধ্যে দালালদেরও ধরেছে 200। এ তো দেখছি যে কম্বলের লোম বাছার মতো গল্প হয়ে যাবে। এত ধরা পড়ছে কেন? ধরা পড়ছে যে ইন্টেলিজেন্স করা হচ্ছে। তো আপনাদের প্রথম মনে রাখতে হবে মনোজ গুপ্তা পাচ্ছে কি করে, আজকে ভোটার কার্ডটা কি করে পেলো? তাহলে তারা তো আজকে রাজনৈতিক নেতাদের যদি ইন্ধন না থাকে, তাদের যদি সার্টিফিকেট না দেওয়া থাকে, আপনারা জানেন কিছু করতে হলে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিতে একটা ফর্ম আছে, সেই ফর্মের নিচে সই করে দেয় যে আমি তাকে চিনি উমুক টুমুক। সেই নেতাগুলো কারা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।